ordered food list of 2024. চালের ভেতর থেকেও গন্ধ ছাড়ছে। হ্যাঁ, গোলাপের। এটা গোলাপ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি না, গোলাপ বিরিয়ানি। এই হচ্ছে প্রথম পার্সন যে নিজের কেক নিজে পছন্দ করতে এসছে। গামলা খেতে সবার আগে তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজকে হতে চলেছে একটা প্রপার বার্থডে ব্লগ, কিন্তু তার জন্য কোনো পার্টি নেই। কেন জানো? কারণ আমার বার্থডে পার্টি পুরো দুনিয়া করে, তাই আমার করার দরকার হয় না। আমি সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করব, প্লাস আজকে আমি ভেবেছি কিছু মজার মজার খাবারও ট্রাই করব। দেখছিলাম অনলাইনে কি অর্ডার দেওয়া যায়, তো ঘাটতে গিয়ে দেখলাম সুইগি আর জোম্যাটো একটা লিস্ট বার করেছে, মোস্ট অর্ডার্ড ফুড লিস্ট অফ 2024। আজকে আমরা সেই লিস্ট অনুযায়ী খাবার দাবার খাবো। ওই লিস্টে 4-5টা আইটেম আছে যেগুলো আমরা ইউনিক কিছু অনলাইনে অর্ডার করে ট্রাই করব। আপাতত চলো আমরা বেরিয়ে যাব, মিও আমরাতে যাব। সকাল সকাল আজকে আমার খুব চিকেন প্যাটিসের ক্রেভিং হচ্ছে। গরম গরমই হয় না, গরম প্যাটিস। দেখো গাড়িটা বার করো, একটু মিও আমরে যাবো। চলো আগে খাবারটা নিয়ে আসি, তারপর আমার ইনফ্লেটরটা বার করে হাওয়া ভরা যাবে। এই যে দেখো বাঁদিকে যে মেয়েটাকে দেখছো, এই যে মেয়েটা ঢুকে গেছে, এর মধ্যে একটা কুকুর কামড়ায়, আমরা তাই লুকিয়ে দাঁড়িয়ে আছি এখানে। বলেন কি? এ যদি দাঁত বার করে আসে আমি তো ভয়, কোথায় উঠবো, কার ছাদে উঠবো, কোথায়? কুকুর এখন রোম্যান্স করার জন্য গলিতে ঢুকেছে, এই ফাঁকে আমরা পালিয়ে যাচ্ছি। 35 জনকে কামড়েছে, আরো বেশি, কম হবে না। পেছনেই মিও আমরে আছে, তো চলো যাওয়া যাক। এত বড়টা নিয়ে লাভ নেই, এটা বাটারস্কচ। ছোটটা নেবো? হ্যাঁ ভালো লাগছে, সিম্পল লাগছে দেখতে না? এটা তো আমি প্রত্যেকবারই পাই, এটা নিয়ে আসি। রেড ভেলভেট নেবো না, বড্ড মিষ্টি। এবার দেখি এগুলোর থেকে কি নেওয়া যায়। পায়েল, 2টো চিকেন প্যাটিস, 4টে ফিশ চপ, চিকেন স্টেক র্যাপটা নতুন, এটা একটা দিয়ে দিন তো। চিকেন চিজ বল দিয়ে দিন, এটাও নতুন। মিন্স পাইও দিয়ে দিন, ট্রাই করবো। হচ্ছে প্রথম পার্সন যে নিজের কেক নিজে পছন্দ করতে এসছে। তো এবার ওপরে গিয়ে খাওয়া দাওয়া শুরু করার আগে চলো সবার আগে চাকাটার ব্যবস্থা করা যাক হাওয়া ভরে। আগেরও গ্যালাক্সির কর্ডলেস টায়ার ইনফ্লেটরটা রিসেন্টলি নিয়েছি। এর সাথে কিছু অ্যাটাচমেন্ট আছে, যেমন একটা ডিটাচেবল হোস যেটাকে ডাইরেক্টলি কারে কানেক্ট করা যায়, আবার বেন্ড করে হ্যান্ডেলের মতো ইউজও করতে পারো। এছাড়া আরও কিছু অ্যাটাচমেন্ট পাচ্ছ যেটাকে ব্যবহার করে ইউ ক্যান ইনফ্লেট সাইকেল, বাইক টায়ার অর ইভেন আ ফুটবল। গাইস, এটার মধ্যে আবার একটা ফ্ল্যাশ লাইটও আছে। এই বাটনটা প্রেস করলেই ফ্ল্যাশ লাইটটা দেখো অন হয়ে যায়। আর এই লাইটটার আবার 3টে আলাদা আলাদা মোড আছে। এই দেখো একটা, আরো আরেকটা। তো রাতের অন্ধকারে চাকায় হাওয়া ভরো, কিংবা অন্য কোনো গাড়িকে ওয়ার্ন করো, কিংবা অন্ধকারে তোমার লাইটের প্রয়োজন হোক, দিস কামস ইন ভেরি হ্যান্ডি। 3-in-1 মাল্টিপারপাস ইউটিলিটি প্রোডাক্ট বলা যায়। আবার পাওয়ার ব্যাংকের মতো মোবাইল রিচার্জও করতে পারবে একটা ইউএসবি কর্ড কানেক্ট করে। এটাকে লং প্রেস করলে এটা অন হয়ে গেল। এই বাটনটা হচ্ছে ফর চেঞ্জিং মোড। এটা হচ্ছে ফুটবলের হাওয়া ভরার মোড। এটা হচ্ছে গাড়ির জন্য, সাইকেল, বাইক। এবার যেহেতু আমি গাড়ির চাকায় হাওয়া ভরবো, তো আমি কার মোডটা সিলেক্ট করলাম। এয়ার প্রেসারের মোড সিলেক্ট করেছি PSI। এবার চলো দেখি কত ইজিলি এটা টায়ার ইনফ্লেট করে। ডিটাচেবল হোসটাকে কানেক্ট করে নেবো। সবার আগে চেক করব এয়ার প্রেসার কত রয়েছে। দেখো সামনের একটা চাকাতে 36 PSI রয়েছে, কিন্তু আরেকটা দিকের চাকায় অনেকটাই কম রয়েছে। কানেক্ট করার সাথে সাথেই অটোমেটিক্যালি ইট হ্যাজ স্টার্টেড ইনফ্লেটিং, এন্ড ওয়ান্স ইট হ্যাজ রিচড দ্য অপটিমাম লেভেল, এটা কিন্তু অটো শাটডাউন করে দেবে। সো ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট ওভার ইনফ্লেটিং দ্য টায়ার। এটার মধ্যে রয়েছে একটা হাই performance copper motor that provides 17 liter per minute of airflow up to 150 psi pressure। মানে খুব তাড়াতাড়ি টায়ার ইনফ্লেট করা হয়ে যায়। একটা বেলুনের ওপর টেস্ট করে এয়ারফ্লোটা তোমাদের দেখিয়ে দিলাম, কত চট করে বেলুনটা ফুলে উঠলো। 4টে প্রেসার ইউনিট তুমি ম্যানুয়ালি সিলেক্ট করে নিতে পারো অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট। এটা একটা রিচার্জেবল ব্যাটারি আছে, শুধুমাত্র 3 থেকে 4 ঘন্টা রিচার্জ করে নিলেই এটাকে কন্টিনিউয়াসলি ইউজ করতে পারবে ফর 25 মিনিট। নিজের গাড়ির জন্য এরকমই একটা প্রোডাক্ট চেয়ে থাকো, তাহলে লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ডু চেক আউট।
মিও আমরো থেকে আমি অনেকগুলো আইটেম নিয়েছি, তার মধ্যে এই 3টে আইটেম আমি এখন ট্রাই করব। বাকি প্যাটিস আর ফিশ চপটা সবার খাওয়া, ওটা আমি রাতে বিনজিটের জন্য নিয়ে এসেছি না। তো গাইস সকাল সকাল আমি বসে গেছি মিও আমরো থেকে নেওয়া খাবার নিয়ে। এত ভর্তি মিও আমরো আই থিঙ্ক আমি ফার্স্ট টাইম দেখলাম। সকাল সকাল গেছি বলে হয়তো এত ভরা ছিল, তাও আবার বছরের প্রথম দিকে। তো সবার আগে আমি যেটা ট্রাই করব সেটা হচ্ছে এই মাটন মিন্সড পাই। এটা ওদের আই থিঙ্ক একটা নতুন আইটেম বা এমন একটা আইটেম পার্সোনালি আমি কোনোদিন ট্রাই করিনি। আর যখন আমি মিও আমরোতে গেছি আমি এটা অ্যাকচুয়ালি কোথাও দেখিনি, হয়তো সেল আউট হয়ে যেত বা কিছু, আই ডোন্ট নো। এটা দিয়ে একটা সুন্দর একটা মাটন কষার টাইপের একটা গন্ধও আসছে। এটা হচ্ছে মাটন মিন্সড পাই, ভেতরে দেখো সুন্দর মাটন কিমা আর তার সাথে মটরশুঁটি দেখতে পাচ্ছি, মানে ভেতরের ফিলিংসটা কিন্তু বেশ জব্বর লাগছে। একটা মাটন কষার মতো ফ্লেভার। আমরা বাড়িতে কষা কষা করে মাটন কিমা রান্না করি না, ওই ঘরোয়া মাটন কিমার কষার একটা ফ্লেভার আসছে, সঙ্গে মটরশুঁটি বেশ ঝাল ঝাল, আর বাইরের লেয়ারটা বেশ ময়দার বেকড করা, একটা হালকা চিউইনেস। নাইস, ট্রাই করতে পারো। আমার মনে হয় এটা ডেফিনেটলি ওয়ান অফ দেয়ার বেস্ট সেলার্স, এই কারণে অর্ধেক সময় সোল্ড আউট থাকে। থামস আপ, গুড। তো এটা হচ্ছে চিকেন স্টেক র্যাপ, জিনিসটা কি আমি জানি না। ওকে, ভেতরে একটা চিকেন ব্রেস্ট আছে, তার চারিদিকে একটা ময়দার লেয়ারিং করে বেক করা, বেশ মশলা টশলা দিয়ে একটা সুন্দর পেরি পেরি মশলা টাইপের গন্ধ আসছে। ভালো, নেক্সট ট্রাই করছি ওদের এই স্টেক র্যাপটা। ড্রাই, ওই সফট জুসি বা টেন্ডার ব্যাপারটা নেই। আর এর মধ্যে না কোনো একটা মশলা দিয়েছে যেটা একটা ভীষণ সিনথেটিক টেস্ট আসছে, যেটা আমার ভালো লাগছে না। চিকেন স্টেকটা খুব ড্রাই। দ্য মাটন কিমা রক্স। আমি মনে হয় একটুখানি ভেতরে চিজ পুলের আশা করেছিলাম, বাট সেটা আশার মধ্যে সব জল ঢেলে দিয়েছে মিও আমরে। বাট এখানে আমি দেখতে পাচ্ছি প্রপারলি চিকেন মিন্সড আছে, তার সাথে আমরা চিজ আছে, এই যেটা দেখো ডেফিনেটলি এটা চিজ। যেটা ফাইনাল আইটেম এই পিং পং বল, সরি এই চিজ চিকেন বল। দেখো চিজের জন্য হালকা একটা ক্রিমি টেক্সচার আছে, চিকেনটা বেশি, চিজটা অতি কম, একদম ছোট একটা মাঝখানে লুদুর মতো চিজ, ঠিক আছে, চারিদিকে চিকেন, তার জন্যই হয়তো পুলটা হয়নি। মোটামুটি খারাপ না। আমার ফেভারিট লাগলো মিন্স মাটন কিমা পাই। তো গাইস আমি তোমাদেরকে বলেছি যে আজকে আমরা খাবো মোস্ট অর্ডার্ড ফুড ফ্রম সুইগি অর জোম্যাটো। তো এই লিস্টটাতে অনেকগুলো খাবার আছে, এটা তো টিপিক্যালি 24 আওয়ার চ্যালেঞ্জ নয়, আমরা খাবো টপ 5 মোস্ট অর্ডার্ড ফুড। তো 5 থেকে শুরু করব, লাস্টে গিয়ে নাম্বার 1 এরটা খাবো। তো নাম্বার 5 এ মোস্ট অর্ডার যেটা আমি এখানে দেখতে পাচ্ছি হচ্ছে বার্গার। তো আমি এখান থেকে বার্গার অর্ডার দেবো। এবার আমি টিপিক্যালি KFC এর বার্গার অর্ডার দিতে চাই না, আমি অর্ডার দিতে চাই সামওয়্যার নিউ, আর তার সাথে আমি অর্ডার দিতে চাই দামটাও যেখানে একটু সস্তা। 1 hour later. তো গাইস আমার কাছে বার্গারটা চলে এসছে, এটা হচ্ছে আমি অর্ডার দিয়েছি ফ্রম বাকেট অফ ফ্রাই। আর চলো এটাকে আনপ্যাক করা যাক, এটা বেশ সস্তার বার্গার। বার্গারটা টপটা দেখে বোঝা যাচ্ছে এটা গ্রিল করা হয়েছে ওপরে, ভেতরে দেখো ভর্তি লেটুস পাতা, তার সাথে আছে একটা এটা বড় সড়ো চিকেন পিস, অনেকটা পেঁয়াজ, তার সাথে অনেকটা মেও, লুকিং প্রিটি নাইস। মানে ও মাই গড, এটার মধ্যে না প্রচুর অ্যামাউন্টে মেও দিয়েছে, এন্ড দেয়ার ইজ আ গুড অ্যামাউন্ট অফ লেটুস, আর সঙ্গে বড় বড় পেঁয়াজের চাক। তো when you bite it you get a very good crunch, তার সাথে একটা ময়েস্টনেস পাচ্ছ বিকজ অফ দ্য মেও। ভেতরে চিকেনটাকে দারুণ ভাবে ক্রিস্পি করে ফ্রাই করা হয়েছে।
আই থিঙ্ক এটাকে না সস্তার কেএফসি বলা যায়। মানে এটার টেস্টটা না অনেকটা কেএফসি জিঙ্গার বার্গারের মতোই লাগছে, অনলি এটার মধ্যে আরো ময়েসনেসটা বেশি আর পেঁয়াজ দিয়েছে বলে একটা আলাদা স্বাদ পাওয়া যাচ্ছে। খুব ভালো খেতে। পুরো চিকেন জিঙ্গার বার্গারের মতো খেতে লাগছে। সত্যি আমাদের এক্সপেকটেশন ছিল না। টু গুড। বাকেট অফ ফ্রাইস 10 out of 10। সস্তা, টেস্টি, ময়েস্ট। I would love to try their chicken popcorn as well. Next on list, the most ordered food is chicken roll, egg roll, mutton roll, মানে any kind of roll is most ordered. আর আমার মনে হয় কলকাতাতে we all love roll, তো আমি এখন অর্ডার দেবো রোল। কলকাতায় বেদুইনের পর আমার খুব ফেভারিট সেটা হচ্ছে হাজি সাহেবের চিকেন রোল। তো চলো অর্ডারটা ঝট করে প্লেস করা যাক। গাইস, আমাদের হাজির চিকেন রোল চলে এসছে। ভেতরে দেখো ভর্তি চিকেন আর তার সাথে পেঁয়াজ আর টমেটো সস, চিলি সস দেয়। লেটস বাইট। হ্যাঁ হ্যাঁ, হাজির চিকেন রোলের মধ্যে একটা ভালোবাসা আছে। তোমাদের একটা কথা বলি, আমার বাপি কিন্তু হাজির চিকেন রোল খেতে খুব ভালোবাসতেন। একটা লাচ্ছা পাউডার মধ্যে করে, লাচ্ছা পাউডার স্বাদটা না অসাধারণ থাকে, আর চিকেন গুলো বেশ কাবাব স্টাইলে বানায়। চিকেন রোল বা প্রপার এগ রোল আমার এগ চিকেনের থেকে বেশি পছন্দ, মানে দুটোর স্বাদটার যে ইন্ডিভিজুয়ালিটি সেটা পাওয়া যায়। তারপর দেখি নেক্সট মোস্ট অর্ডার্ড কি, যে আইটেমটা সবচেয়ে বেশি অর্ডার হয় ফ্রম সুইগি এন্ড জোম্যাটো, ইট ইজ পিৎজা। পার্সোনালি সত্যি কথা বলতে গেলে আই এম নট আ পিৎজা লাভার। আমার পিৎজা খেতে খুব একটা পছন্দ নয়, তাই আমি অতিরিক্ত দাম দিয়ে ডমিনোজ বা পিৎজা হাটের বা ওভেন স্টোরির পিৎজা খেতে চাই না, কারণ আমি পিৎজা খুব একটা পছন্দ করি না। আর ভালো রেটিং আছে, আর থ্যাঙ্কফুলি আমি একটা জায়গায় পেয়েছি দেখতে যেখানে বেশ ভালো ডিসকাউন্ট দিচ্ছে আর বেস্ট সেলার দেখাচ্ছে। জায়গাটার নাম হচ্ছে ক্রাস্টি। জানি না কিরকম হবে, কোনোদিন ট্রাই করিনি, বাট এখান থেকে একটা চিকেন মেক্সিকান পিৎজা ওয়ান অফ দ্যার বেস্ট সেলার, ওটাই অর্ডারটা দিচ্ছি। গাইস, ডোন্ট মাইন্ড পেছনকার জটলা, আমি এখন বসে গেছি ক্রাস্টিস থেকে পিৎজা নিয়ে। এই পিৎজাটা আমি অর্ডার দিয়েছি, আর এটা ওপেন করা যাক। লুকস প্রিটি গুড। বাহ, এটার দামটা কিন্তু অনেকটা কমই নিয়েছে। আই থিঙ্ক 206 না 199 টাকার মতো দাম নিয়েছিল। আই ডোন্ট রিমেম্বার, অন স্ক্রিন তোমরা দেখতে পাবে। বাহ, ওপরে ভর্তি অ্যালাপিনোস, চিকেন আর কর্ন দেখতে পাচ্ছি। একটা দারুণ জিনিস হচ্ছে ওরা দেখো হ্যান্ড রিটেন নোট দিয়েছে। দিস ইজ সামথিং আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট। ডোন্ট মাইন্ড মমতা এখন এইদিকে কিছু গুছানি করছে, কারণ ওর আজকে আবার পিকনিক আছে, তো এখানে বার্থডে সার্ভিস দিয়ে ও পিকনিক মজা করতে যাবে, এই কারণে ও তাড়াতাড়ি করে দৌড়াচ্ছে। বছরে তো লাস্ট দিন, এখানে তোর ক্রিম লেগে। এটা কি আয়না? তো গাইস দেখো পিৎজাটা কিন্তু মারাত্মক লাগছে। ওপরে দেখো সুন্দর লেয়ার অফ চিজ, অ্যালাপিনো, কর্ন। ও মাই গড, বলতে চাই পিৎজাটা না পুরো সফট, একটুখানি মুশি, একটা চিজি ক্রিমি টেক্সচার আর টমেটোই বেস, মানে বেশি টাইট না। when I'm biting into it, it is just melting into the mouth. একটু হালকা চিউইনেস, বিউটিফুল গুই চিজ, অসাধারণ লাগছে। বেসটা মারাত্মক বানিয়েছে, খুব সুন্দর হয়েছে বেসটা। ডমিনোজের থেকে আমার ভালো লেগেছে। ডমিনোজের পিৎজা আমার মনে হয়, আর নিচের ক্রাস্টটা খুব মোটা হয় ওদের, যেটা আমার ভালো লাগে না কিছু কিছু ভেরিয়েন্ট ছাড়া। এখানে ডমিনোজ না একটু হাইপটা বেশি, যেহেতু ব্র্যান্ড নেমটা প্রচলিত। আই লাভ অ্যালাপিনিয়া। দিস ওয়াজ স্পাইসি, এটা বেশ স্পাইসি ছিল। বহুদিন বাদে একটা দারুণ পিৎজা খেলাম। এটা খাই, খেতে খেতে স্কিন কেয়ার করবো।
আজকে লিটারালি কাজ করতে করতে চাপে স্নান করেছি প্রায় বিকেলে। সবচেয়ে মোস্ট অর্ডার ফুডের মধ্যে ছিল ডোসা, আর আমি আজকে ফ্লেভার অফ সাউথ বলে একটা দোকান থেকে ডোসা অর্ডার দিয়েছি। আমাদের অনিয়ন মশলা ডোসা, ঠিক আছে। দেখো দুটো ইডলি দিয়েছে, আমরা ইডলিটা খাচ্ছি না, ইডলিটা তুলে রাখছি। বাবা সোমবারটা একটু বেশি পাতলা। তো গাইস এটা এই টোটাল কম্বোটার মধ্যে দেখো দই বড়াও ছিল, সুন্দর এই ঝুড়ি ভাজাটা দিয়ে দিলাম 209 টাকার। আই থিঙ্ক আমি যখন দেখেছিলাম না অনিয়ন টমেটো চিলি ডোসা, আমি ভেবেছিলাম যে আলু মশলা থাকবে, তার উপর কুচি 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 কাঁচা কাঁচা টমেটো চিলি আর পেঁয়াজ থাকবে। আমরা নিউ মার্কেটের স্ট্রিটে যে ডোসাগুলো খাই আমি ভেবেছিলাম ওরকম হবে, কি সুন্দর ওপরে দেখবে কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজ ছড়িয়ে দেয়, অসাধারণ লাগে আলু মশলাটার সাথে। এটা মনে হচ্ছে আলু মশলাটার মধ্যে মানে টমেটো আর কাঁচা লঙ্কাটা ঘেটে দিয়েছে, আর পেঁয়াজও কুচিও সেরকম কাঁচা দেয়নি, ভাজা পেঁয়াজ এটা। ইটসেলফ ডোসার টেস্টটা ভালো, কিন্তু যে কারণে এটা অর্ডার দিয়েছিলাম সেই জিনিসটা আমার পছন্দ হয়নি। তো গাইস লেটস ট্রাই দা দই বড়া। দই বড়া ইজ অলওয়েজ লাভ। দই বড়াটা অসাধারণ। আমরা অর্ডার করব নেক্সট, নিয়ে চলে এসেছি নাম্বার 1 মোস্ট অর্ডার্ড ডিশ অফ দ্য ইয়ার 2024 ভায়া সুইগি আর জোম্যাটো, আর সেটা হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানি জানা নেই, এটা শুনে বোঝা যায় বিরিয়ানির ইমোশনটা সবার মধ্যে সেম। চলো এটাকে প্লেট করা যাক। ওয়াও গাইস দেখতে পাচ্ছ চিকেনের পিসটা অতিরিক্ত বাজে একটা পিস দিয়েছে, দেখেছো কি? এটা একটা চেস্টের পিস, আমার মনে হয় না এর মধ্যে কোনো মাংস ভালো হবে। দেখো পুরো একটা চেস্টের একটা ছাতির একটা ছোট্ট পিস দিয়ে দিয়েছে, অতি জঘন্য একটা পিস দিয়েছে। একটা ডিম দিয়েছে, চালের কোয়ান্টিটিটা ভালো, চালটা একটু ড্রাই মনে হচ্ছে আমার বাই দ্য ওয়ে। আলুটা খুব শক্ত, দেখতে পাচ্ছ শক্ত আলু, এমন কিছু নরম না। এই বিরিয়ানি না গন্ডগোল এলে তখনই আমার মটকাটা গরম হয়ে যায়। ঠিক বলেছো। দেখি একটু খেয়ে। গোলাপ জলের গন্ধটা এত বেশি মনে হচ্ছে নাকের ভেতর কেউ আবার গোলাপ ঢুকিয়ে দিয়েছে। বিরিয়ানি খাওয়ার সময় তালুর ফাঁক দিয়ে গোলাপের গন্ধ নাকে ঢুকছে। দেখো টেস্টটা মন্দ নয়, ওকেইশ। আমি সস্তার বিরিয়ানি প্রচুর জায়গায় খেয়েছি, কিন্তু এর থেকে বেটার হয়, অনেক অনেক বেটার হয়। চালটা খুব ড্রাই, গিলতে গেলে গলা একটু লাগছে, আলুটা একটু শক্ত শক্ত, আর বিরিয়ানি চিকেনটা আমার পছন্দ হয়নি। আশা করি বুঝেই যাচ্ছে রিভিউ কোন দিকে এগোচ্ছে। ভালো না, আমি এর থেকে অনেক বেটার সস্তার বিরিয়ানি খেয়েছি। চিকেনের পিসটা তো অতি জঘন্য, আর বিরিয়ানিটার মধ্যে অত্যন্ত স্ট্রং একটা গোলাপ জলের ফ্লেভার। চালের ভেতর থেকেও গন্ধ ছাড়ছে। হ্যাঁ গোলাপের, এটা গোলাপ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি না, গোলাপ বিরিয়ানি। এই ডিপ্রেশন নিয়ে আমি কিছুক্ষণ বাদে আসছি, আমি এটাকে খেতে পারবো না। এই গোলাপ জলের বিরিয়ানি আমি মমতার ফেভারিট গোলাপ জল, তাই তো? কবে বললাম আমি? তুই বলি না তোর গোলাপ খুব ভালো লাগে, ওই দিন গোলাপ ভাল লাগে, তা বলে গোলাপ জল ভাল লাগে না? গোলাপই তো, এটা খাবি ভাববি এটা গোলাপ। ফাইনালি আমি বসে গেছি সারা দিনের টপ 5 মোস্ট অর্ডার্ড ফুডের পর আমার বাড়ির বার্থডে ডিনার নিয়ে। অ্যাকচুয়ালি এটা বার্থডে লাঞ্চ হতো, কিন্তু এই টপ 5 খাবার খেতে খেতে আমার পেট এমন ভরে উঠেছে, আর লাস্টে বিরিয়ানির শখে আমার পেট ফুলে উঠেছে যে আমি আর লাঞ্চে এটা খেতে পারিনি। আমি এবার ডিনারে এটা এনেছি, টিভি দেখতে দেখতে গিলবো। বা